ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর বেঙ্গলি সেকেন্ড সামাটিভ এভালুয়েশন 2022 অর্থাৎ 2022 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক বাংলা বিষয়ের প্রশ্নপত্রের সমাধান সহ এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে হবে, আর এই প্রশ্নগুলো দেখলে অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, তাই অবশ্যই এখান থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নিতে হবে। ক্লাস 10-এর প্রশ্নপত্র বেঙ্গলি বিষয়ের বা বাংলা বিষয়ের ফুল মার্ক 40 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মার্ক। এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন, উত্তর হবে অপশন গ 7 দিন। 2 নম্বর প্রশ্ন, সিরাজ নবাবী করেছিলেন, উত্তর খ 15 মাস। 2 দাগে কম বেশি 20টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2-1 গিরিশ মহাপাত্র কার ছদ্মনাম, উত্তর সব্যসাচী মল্লিকের ছদ্মনাম গিরিশ মহাপাত্র। 2 নম্বর প্রশ্ন, হরিদার জীবনের ঘর কোথায়, শহরের সবচেয়ে সরু গলির ভিতর। হরিদার জীবনের ঘর শহরের সবচেয়ে সরু গলির ভিতর। 3 নম্বর প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল? অপূর্ব রাজি হয়েছিল রামদাসের স্ত্রী। রামদাসের স্ত্রী অপূর্বকে বলেছিল যে যতদিন না পর্যন্ত তার মা বা বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন তার কাছে না আসে ততদিন রামদাসের স্ত্রীর হাতের তৈরি মিষ্টি অপূর্বকে খেতে হবে, এই কথা বলেছিল। আর এই ব্যাপারে কিন্তু অপূর্ব রাজি হয়েছিল। আবারও বলছি, রামদাসের স্ত্রী অপূর্বকে বলেছিল যতদিন না পর্যন্ত অপূর্বর বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন বা তার মা না আসে ততদিন পর্যন্ত রামদাসের স্ত্রীর হাতের মিষ্টি তাকে খেতে হবে, আর এই ব্যাপারে অপূর্ব কিন্তু রাজি হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বহুরূপী হরিকে কত টাকা দিতে চেয়েছিলেন? 101 টাকা। 101 টাকা দিতে রাজি হয়েছিলেন। জগদীশবাবু বহুরূপী হরিকে 101 টাকা দিতে চেয়েছিলেন। সিরাজের স্ত্রীর নাম কি ছিল? সিরাজের স্ত্রীর নাম ছিল লুৎফান্নেসা। লুৎফান্নেসা, সিরাজের স্ত্রীর নাম ছিল লুৎফান্নেসা এবং ঘসেটি সিরাজের মাসি ছিলেন। ঘসেটি সিরাজের কে ছিলেন? মাসি। 3 দাগে সপ্রসঙ্গ উত্তর দাও, কম বেশি 60 শব্দের যে কোনো একটি। তাহলে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বইয়ের থেকে ভালো করে পড়ে নিও। 3-1 জানো এর শাস্তি কি? কে কাকে কথা বলেছেন? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি শাস্তি দিয়েছিলেন? 3-2 নম্বর প্রশ্ন, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, কে কাকে এ কথা বলেছেন? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে লেখো। এবার 4 দাগে কম বেশি 200 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 4-1 সিরাজদৌল্লা নাটকে সিরাজের চরিত্রের 5টি বৈশিষ্ট্য লেখো। 4-2 পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের বেশভূষা, শরীরের গঠন ও চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার 5 দাগে দেখে নাও, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর বলতে বোঝানো হয়েছে, উত্তর শিবকে। 5-2 অভিষেক কাব্যাংশটি সংকলিত হয়েছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে। প্রথম স্বর্গ থেকে অভিষেক কাব্যটি সংকলিত হয়েছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে। এবার 6 দাগে দেখে নাও, কম বেশি 20 শব্দের 2টি প্রশ্নের উত্তর দাও। 6-1 কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বীরবাহুকে বোঝানো হয়েছে। 6-2 রাজা রাবণ কি দিয়ে কোন পদে মেঘনাদের অভিষেক ঘটান? সেনাপতি পদ দিয়ে অভিষেক ঘটিয়েছিলেন। 6-3 কবি প্রলয়ের জয়ধ্বনি করার কারণ কি? এটি একটু বড় করে তোমরা লিখবে সুন্দর করে। প্রলয় কিভাবে আগল ভেঙে আসবে সিন্ধুপাড়ের সিংহদ্বার, ঠিক আছে? তাই প্রলয় কিভাবে এই সিন্ধুপাড়ের সিংহদ্বার ভেঙে আসবে সেটা তোমরা লিখবে ভালো করে, বইয়ের থেকে এগুলো পড়ে নেবে, ঠিক আছে? 7 দাগে দেখো, কম বেশি 60 শব্দের মধ্যে সপ্রসঙ্গ একটি প্রশ্নের উত্তর দাও। 7-1
বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর। বিশ্ব মায়ের আসন বলতে কি বোঝানো হয়েছে? বিপুল বাহু বলতে কি বোঝো? উক্তিটি প্রসঙ্গ নির্দেশ করো। 7-2 কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। কে কাকে কখন কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি কোথায় যাচ্ছিলেন? 8 দাগের প্রশ্ন দেখে নাও। কম বেশি 200 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। প্রলয় উল্লাস কবিতায় বর্ণিত প্রলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। 8-2 অভিষেক কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। এবার 9 দাগে অনধিক 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। খিদ্দা, এবার আমরা কি খাবো? বক্তা কে? খিদ্দা কে? কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে? 9-2 ওরা তখন খেতে বসেছে। ওরা কারা? ওরা কজন? তাদের খাদ্য সামগ্রী এবং ঘরের পরিচয় দাও। এখানে কিন্তু অনধিক 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার 10 দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10-1 পদ্মনাভ শব্দটি সমাস হলো বহুব্রীহি। আমরা জানি যে পদ্মনাভিতে যার বহুব্রীহি সমাস হবে। 10-2 ব্যাস বাক্যের অপর নাম আমরা জানি সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার 11তে কম বেশি 20টি শব্দে 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো, একশেষ দ্বন্দ্ব সমাসের একটি দৃষ্টান্ত দাও। আমরা জানি যে দেখো, একশেষ তুমি ও সে, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ। তোমরা, তুমি ও সে একশেষ দ্বন্দ্বের উদাহরণ তোমরা। তারপর সন্ধি কি? সন্ধি ও সমাসের একটি পার্থক্য। আমরা জানি সন্ধি বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস হচ্ছে কতগুলি পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এবার দেখো, ছাগ দুগ্ধ পদটির ব্যাস বাক্য সমাসের নাম লেখো। আমরা জানি যে ছাগির দুগ্ধ সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে। তোমরা এইগুলো কিন্তু নিজেরা ভালো করে পড়ো এবং লেখো। 11-4 দেখো, দৃষ্টান্ত সহ কৃদন্ত পদ কাকে বলে লেখো। এবং 11-র পাশে অলুক তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। সমাসটা কিন্তু ভালো করে পড়ে নিও। 12 দাগে দেখো, তোমার পাড়ার ক্লাবে 25শে ডিসেম্বর একটি রক্তদান শিবির হয়েছিল। তার বিবরণ দিয়ে কম বেশি 150 শব্দে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদন রচনা করতে হবে, 5 মার্ক। অথবা তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে কম বেশি 150 শব্দে সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।